আপনি খুব ভালো করে জানেন আমি কোথায় গেছিলাম, কিন্তু সেখানে কি হয়েছে আপনি কি জানেন? হ্যাঁ, নিশ্চয়ই। না জানার কি আছে মা? মা, আমি সত্যি এবারে খুব খুব অবাক হচ্ছি। তুমি কবে থেকে দুর্গার হাতে খোঁজ খবর রাখা শুরু করলে? কেন? ও যখন ফোনে কথা বলছিল তখনই তো টুকরো টুকরো কথা আমার কানে ভেসে এলো। জানলাম যে কলেজে কিছু একটা হয়েছে, তারপর তো যা হয়েছে সব খবরই শুনতে পেলাম। ও মুখ্যমন্ত্রী বলে কথা, ও কখন কাশছে, কখন হাসছে, খাচ্ছে, পাশ ফিরছে, এগুলো নিয়ে তো এখন খবর হবে, তাই না? অবলা মেয়েদের পাশে দাঁড়িয়েছো তুমি, তাদের সম্মানহানি হওয়ার থেকে রক্ষা করেছো, কত শয়তানদের শাস্তির ব্যবস্থা করেছো। আর এসব করে যে তুমি কত পুণ্য অর্জন করেছো সেটা তো ভগবানই জানেন। আর এই সব কিছু তোমার কাছে খুব নতুন, তাই না মা? কারণ বাবা তো কোনোদিনই ভালো কাজের জন্য খবরে আসেনি। হ্যাঁ, ঠিকই বলেছিস। মন্ত্রীর বউ হওয়া সত্ত্বেও এসব তো আমি আগে কখনো দেখিনি। বড় মা, তোমার গর্ব হচ্ছে না বৌদিদিকে নিয়ে? নিশ্চয় হচ্ছে মা, খুব গর্ব হচ্ছে। সেজন্য তো আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করার চেষ্টা করছি। কি হলো দুর্গা? চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে মা, খাও না। কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। দুর্গা, দুর্গা, তুমি কিছু না বললেও মা আজকাল অনেক কিছু মনে করে, তাই আমার মনে হয় না, কিছু না বলাই ভালো। একেবারেই না দুর্গা। আমি কি মনে করলাম না করলাম, কি ভাবলাম না ভাবলাম, মেনে নিলাম কি না, তাতে তোমার কি আসে যায়? তাই তোমার মনে যা আছে তুমি নির্দ্বিধায় আমাকে বলো মা। আমি ধরে নিলাম আপনি মন থেকে এই কথাগুলো বলছেন, কিন্তু আমার মন বলছে মা আপনি মুখে এই কথা বলছেন, মন আপনার অন্য কথা বলছে। আমি খুশি হব মা আপনি যদি আপনার মনের কথাটা বলেন। তোমার কি মনে হয় দুর্গা, কি আছে আমার মনে? আমি বলতে পারি না, কিন্তু তুমি সেটা মেনে নিতে পারবে না বা অস্বীকার করবে। আমি দুর্গার সঙ্গে কথা বলছি, ভালো হয় যদি তুই মাঝখানে না বলিস। তুমি বলো দুর্গা, কি বলতে চাও? আমার মনে হয় মা আপনার মনে অনেক খারাপ লাগা আছে, যদিও আমি যেটা করেছি সেটা বিশেষ কোনো কাজ নয়। মেয়েদের মান সম্মান বাঁচানো, তাদের রক্ষা করা, আমি মনে করি এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। বুঝলে সুশীল, ওই অনন্তপুরের বাগান বাড়িটাও না তোমার এই ফার্ম হাউসের মতন করার ইচ্ছে ছিল আমার। না, আমার সূর্যতরণ আমার খুব শখের, কিন্তু ওই আগেকার রাজা গজাদের হতো না, এক একটা জায়গায় এক একটা প্রাসাদ, এক একটা কেল্লা, এই যুদ্ধের সময় কেল্লার মধ্যে থাকছে, তারপর ধরো শীতকালে অন্য একটা প্রাসাদের মধ্যে এ রানীর সঙ্গে প্রেম করছে, বর্ষাকালে আরেকটা প্রাসাদের মধ্যে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। যেমন আমি এখন এই হসপিটাল থেকে বেরিয়ে গ্লাস ভরে থুড়ি বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি। বুঝলো, একদিনের মধ্যে কাজটা হয়ে যাবে না? আশা করা যায়। তা 24 ঘন্টা পর আমি মুক্ত, ফ্রি। তোমার এই খুশিতে সুশীল বাবু খুব একটা খুশি হচ্ছে বলে মনে হচ্ছে না। তাই কি সুশীল, তুমি কোনো কথা বলছো না, কি ব্যাপার? তোমার কি মনে হচ্ছে? এই দেখো, দু চারটে খাওয়ার পর না আমার আর ভাবতে ইচ্ছে করে না, তুমি বলে ফেলো। আমার মনে হয় সুশীল বাবু আমাদের উপর বিরক্ত। বিরক্ত? না না, সুশীল আমার বন্ধু লোক, ও বিরক্ত হবে কেন? না না, বিরক্ত নই, তবে দেখো কয়েকটা বিষয়ে
তোমাকে আমার পরিষ্কারভাবে কিছু বলার আছে। একটা বলে ফেলো, এত ভাবছো কেন? ওরূপ তোমাদের মতো পলিটিক্স আমি অত বুঝি না, বাট বিইং আ বিজনেসম্যান ব্যবসাটা আমি অনেকের থেকে অনেক বেশি বুঝি। কখন কোথায় কাকে কতটা কি দিতে হবে আর তারপরে তার থেকে কতটা পেতে হবে সেটা আমি জানি। মানে আমার এই ভোটে টাকা দেওয়াটাকে তুমি লস বলে ভাবছো? না 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 না, টাকা পয়সা নিয়ে আমি কখনো ভাবি না, কিন্তু কিন্তু একজন মেয়ের বাবা হিসেবে আমি আমি জানতে চাই সব কি হচ্ছে। কি হচ্ছে? তুমি আমাকে প্রশ্ন করছো? দুবার মিহিরের সাথে আমার মেয়ে গুঞ্জনের বিয়ে ভেস্তে গেছে, তারপরে তুমি আমাকে প্রশ্ন করছো? চাপ নিও না সুশীল, মিহিরকে বের করে এনে গুঞ্জনের সাথেই বিয়ে দেবো। প্লিজ, ব্যাপারটা লোক হাসানো হবে। লিটিক সোসাইটিতে আমি মুখ দেখাতে পারছি না, আমার প্রেস্টিজের 12টা বেজে গেছে। তোমার মতো মানুষ সোসাইটিকে এত পাত্তা দেয় কেন? সুশীল, তুমি নিজের সোসাইটি তৈরি করার ক্ষমতা রাখো। আরে কথাতেই তো আছে, একবার দুবারে না হলে বারবার চেষ্টা করে দেখো। একদিন না একদিন তুমি যা চাও তাই পাবেই। তোমার নিজের মেয়ের বিয়ে হয়ে গেছে তো, তাই তুমি এই কথাগুলো বলতে পারছো। দেখো আমি তোমাকে এক্সাইটেড হও না সুশীল, আমার অবস্থা দেখতে পাচ্ছ তো, লুকিয়ে চুরিয়ে ঘুরে বেড়াচ্ছি। একটা দিন পরে এসব চাপ আর থাকবে না, তখন দেখবে এইভাবে সব সলভ করে দিচ্ছি। না আছে তোমার মন্ত্রিত্ব, না ক্ষমতা। কেন? কিসের জন্য? কিসের জন্য তোমার উপর ভরসা করবো আমি? তুমি আর তোমার ছেলে মিলিয়ে যেসব কেস করে বসে আছো, তাতে তো কি কি প্রমাণ চাই আপনার সুশীল বাবু? আমরা যে বাজে কথা বলছি না তার প্রমাণ আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ওই দেখুন। হ্যাঁ দাদা, আমি বেরিয়ে গেছি। না না, আমি সাথে করে আমার সিকিউরিটি আনিনি। তুমি শুধু আমাকে একটা কথা বলো, খবরটা পাকা তো? হ্যাঁ দুর্গা, অভিরূপ মুখার্জি নিজের কেবিনে নেই। ওয়াশরুম বা অন্য কোথাও? দেখো দুর্গা, আমার বিশ্বস্ত একজন ওয়ার্ড বয়কে বলেছিলাম চেক করতে। ও সার্চ করে দেখেছে যে নেই। আমি সাথে সাথে লোক লাগিয়েছিলাম। খোঁজ পাওয়া গেছে না? না ঠিক খোঁজ নয়, তবে কোন দিকে গেছে সেটা জানা গেছে। কোন দিকে? শহরের বাইরে, নর্থের দিকে। আমি আমার পেট্রোল কারগুলোকে অ্যালার্ট করেছি, আর আমিও যাচ্ছি। দরকার নেই দাদা, আমি মনে হয় আন্দাজ করতে পারছি উনি কোথায় গেছেন। কোথায়? বলছি, তবে আরো কিছু কথা তোমাকে বলার আছে, মন দিয়ে শোনো। হ্যাঁ বুঝলাম। প্ল্যানটা ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু খুব রিস্কি। রিস্ক কোথায় নেই দাদা, তবে আমাদের এই ঝুঁকিটা নিতে হবে অভিরূপ মুখার্জির অসুস্থ হওয়ার এই নাটকটা সবার সামনে আনার জন্য। কেউ কি আছেন? আমাদের প্লিজ একটু জল দিয়ে যান, এবার আমরা মরে যাব না হলে। শুনছেন? শুনতে পাচ্ছেন? বৌনি আমরা মরে গেলে ওদের কি বা যায় আসে বলো? তার মানে তুমি কি বলতে চাইছো অনি? আমাদের মারার জন্য এখানে এনে ফেলে রেখেছে? না না বৌমনি, আমাদের মারার হলে ওরা অনেক আগেই আমাদের মেরে ফেলতো। নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। কতটা নির্লজ্জ আর ডেসপারেট লোক হলে কাস্টডির থেকে বেরিয়ে এসব করতে পারে? অনেক হয়েছে দাদা, অনেক পাপ করেছেন, এবার উনি পার পাবেন না।